তো হেল্ল' ষ্টুডেণ্টছ, আজি আমি এক্সাৰচাইজ 4.4ৰ গণিতখিনি কৰিম। তো এক্সাৰচাইজ 4.4 উলিয়াই লৈছোঁ। তাৰে 1 নম্বৰত আছে, আজি হ'ব এক্সাৰচাইজ 4.4। তাৰে 1 নম্বৰত কি দি আছে কুৱেশ্যনত, যে তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ মূলবোৰৰ প্ৰকৃতি নিৰ্ণয় কৰা। যদি বাস্তৱ মূল থাকে তেন্তে সেইবোৰ উলিওৱা। তো প্ৰথমতে আমাক মূলবোৰৰ প্ৰকৃতি উলিয়াব লাগিব, যে মূল বাস্তৱ আছে নে নাই। যদি বাস্তৱ মূল থাকে তেতিয়াহ'লে তাৰ পৰা মূলখিনি উলিয়াব লাগিব, আৰু যদি বাস্তৱ মূল নাথাকে তেতিয়াহ'লে আৰু মূল উলিয়াব নালাগে। তো প্ৰথমৰ সমীকৰণটো লৈছোঁ। 1 নম্বৰত দিয়া আছে টুৱাইছ এক্স স্কুৱেৰ, 1 ৰোমান 1 টুৱাইছ এক্স স্কুৱেৰ মাইনাছ থ্ৰাইছ এক্স প্লাছ 5 ইকুৱেল 0। তো আমি মূলৰ প্ৰকৃতি উলিয়াবলৈ হ'লে সলিউশন ইয়াৰ পৰা আৰম্ভ হৈছে যেনিবা। তো ইয়াত এ বি চি উলিয়াই ল'ম আগতে। ইয়াত এ হ'ব 2, বি হ'ব আমাৰ -3 এণ্ড চি উইল বি 5। তেতিয়াহ'লে মূলৰ প্ৰকৃতি কিহেৰে নিৰ্ণয় কৰা হয়? বি স্কুৱেৰ মাইনাছ 4ac। তো ইয়াৰ পৰা আমি ডি ইকুৱেল বি স্কুৱেৰ মাইনাছ 4ac উলিয়াই ল'ম। -3 স্কুৱেৰ মাইনাছ 4 ইন্টু এ ইন্টু দিছ 9, 4 দুগুণে 8, 8 5 গুণে 40, তাৰ মানে -31। প্ৰথমটোৱে -31 আহিল। তো যেহেতু বি স্কুৱেৰ মাইনাছ 4ac 0তকৈ সৰু, নেগেটিভ আছে, নেগেটিভ থাকিলে মূলৰ প্ৰকৃতি কেনেকুৱা ধৰণৰ হয়? এতেকে প্ৰদত্ত সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল নাই। আৰু বাস্তৱ মূল যদি নাথাকে তেতিয়াহ'লে মূল উলিয়াব নালাগে। বাস্তৱ মূল নাথাকা মানে কাল্পনিক মূল আছে। তো কাল্পনিক মূল আমি ইয়াত উলিয়াব নালাগে, এইবিলাক উচ্চ গণিতত উলিওৱা হয়। তো 1 নম্বৰটো হৈ গ'ল আমাৰ। এতিয়া হ'ব 2 নম্বৰ। প্লাছ 4 ইকুৱেল 0। তো ইয়াত a ইকুৱেল 3, b ইকুৱেল -4√3x এণ্ড c উইল বি 4। তো মূলৰ ভেদ নিৰূপক মানে ডি খুজোৱা হয়, বি স্কুৱেৰ মাইনাছ 4ac। তো ইয়াৰ ভেলু চাব লাগিল, যে বিৰ ভেলু এইটো স্কুৱেৰ -4ac, -4 ইন্টু এ মানে 3 ইন্টু চি মানে 4। তো এইটো স্কুৱেৰ কৰিলে হ'ব 16 আৰু √3 স্কুৱেৰ কৰিলে হ'ব 3, 3 16 গুণে 48, মাইনাছৰ স্কুৱেৰ কৰিলে প্লাছ। এইটো কি হ'ব? 3 4 গুণে 12, 12 4 গুণে 48। তো ইয়াৰ বি স্কুৱেৰ মাইনাছ 4ac ভেলু কিমান পোৱা গ'ল? বি স্কুৱেৰ মাইনাছ 4ac ভেলু পোৱা গ'ল 0। তো 0 হ'লে মূল দুটা কি হয়? বাস্তৱ আৰু সমান। এটাকে প্ৰদত্ত সমীকৰণটোৰ মূল দুটা বাস্তৱ আৰু সমান। বাস্তৱ আৰু সমান হ'লে মূল উলিয়াব লাগিব। বাস্তৱ আৰু সমান। এতিয়া মূল নিৰ্ণয় কৰিব লাগিব। তো মূল নিৰ্ণয়খিনি এইফালে কৰি দিম। মূল নিৰ্ণয় ইয়াৰ তলত, এইটো ইয়াৰ পিছত লিখিলে হ'ব, এইফালে ঠাই নাই, এইফালে কৰি দিছোঁ। মূল নিৰ্ণয় আমি ইয়াত ডাইৰেক্ট এক্স ইকুৱেল বহাই দিব পাৰোঁ। এক্স ইকুৱেল কি হয়? -b প্লাছ অৰ মাইনাছ ৰুট বি স্কুৱেৰ মাইনাছ 4ac বাই টুৱাইছ এ। এইটো কি সূত্ৰ আছিল? দ্বিঘাত সূত্ৰ। তো দ্বিঘাত সূত্ৰৰ সহায়ত আমি উলিয়াই ল'ম। বেলেগ সূত্ৰ ব্যৱহাৰ কৰিও কৰিব পাৰি, যেনে বৰ্গ সম্পূৰণ পদ্ধতি আছে, তাৰপিছত আমাৰ উৎপাদকীকৰণ পদ্ধতি আছে, সেইবিলাক দিও কৰিব পাৰোঁ। কিন্তু ইয়াত আমি এইটো পদ্ধতিৰে কৰিম, কাৰণ ইয়াত সহজে আমি উলিয়াব পাৰিম। -b মানে আছে -4√3। তো মাইনাছ এইটো আৰু b মানে -4√3, ইয়াতে কিন্তু দুটা মাইনাছ আহিব। আৰু বি স্কুৱেৰ মাইনাছ 4ac ভেলু কিমান আছিল? 0। এইকাৰণে এইটো
নিয়মত কৰিছোঁ, কাৰণ এইটোৰ ভেলু আমি অলৰেডি উলিয়াই লৈছোঁ, ডাইৰেক্ট বহাই দিব পাৰিম, সময় বাচিব। 2 ইনটু এ মানে 3, ইয়াৰ পৰা কি লিখিব পৰা যায়, এইটো হৈ যাব 4√3 প্লাছ 0ৰ বৰ্গমূল 0 আৰু 3 দুগুণে 6। তো ইয়াৰ পৰা কি কৰিব পাৰোঁ, এইদাৰ x ইকুৱেল 4√3 প্লাছ 0/6। তো তাৰ মানে কি হ'ল এইখিনিৰ পৰা যে 4√3/6। তো এইটো 2 দি 2 দি যায় এইটো 3বাৰ, এইটো কি লিখিব পাৰোঁ 2 ওপৰত আছে √3, এই 3 √3 ইনটু √3 দুবাৰ লিখিব পৰা যায়। কটা গ'লে কি থাকিব 2/√3 और x ইকুৱেল কি হ'ব, ইয়াৰ পৰা এবাৰ মাইনাছত আহিব, 4√3 মাইনাছ আছিল ইয়াত, প্লাছ মাইনাছ, তো মাইনাছ 0/6। তো 4√3/6, 2 দি কটা গ'লে 2, এইটো থাকে 3, তাৰ মানে 2√3/3 দুবাৰ √3 পূৰণফল স্বৰূপে লিখিব পৰা যায়, কটা গ'লে থাকিল 2/√3। তো নিৰ্ণয় মূল দুটা 2√3, 2√3। এতিয়া চোৱা মূল দুটা সমান আহিছে আৰু বাস্তৱ আহিছে, এইকাৰণে আমি আগতে লিখিছিলোঁ যে মূল দুটা সমান আৰু বাস্তৱ হ'ব, কাৰণ ইয়াত b² - 4ac ভেলু 0 আহিছিল। তো নেক্সট x + 3 = 0। তো কি কৰিম আমি ইয়াত a = 2, b = -6 and c = 3। therefore বিবেচিকা বা ভেদ নিরূপক কি হয়, d = b² - 4ac। তো b² মানে -6² - 4 ইনটু a, 2 ইনটু c মানে 3, 36 আর ওটা বিয়োগ করলে 4 দুগুণে 8, 8 গুণে 24, তার মানে 12। তো যেহেতু b² - 4ac 0তকৈ কি হল ডাঙৰ, তেনেহ'লে প্ৰদত্ত সমীকৰণৰ মূল দুটা কি হ'ব, মূল দুটা বাস্তৱ হ'ব, বাস্তৱ আৰু অসমান, মানে বেলেগ বেলেগ মূল আহিব। তেনেহ'লে মূল উলিয়াব লাগিল, মূল নিৰ্ণয়। ইয়াৰ পৰা দিছোঁ মূল নিৰ্ণয়, তোমালোকে তলে তলে কৰি যাবা এইফালে। তো মূল ডাইৰেক্ট লিখিব পাৰোঁ কি, আমি জানো x = -b ± √b² - 4ac /2 a। তো ইয়াৰ পৰা কি লিখিব পাৰি, -b, বিৰ ভেলু কিমান ইয়াত -6, প্লাছৰ মাইনাছ এইটো 6, প্লাছৰ মাইনাছ ৰুট এইটো গোটেল ভেলু, এই গোটেইটোৰ ভেলু কি আছিল 12, এই b² - 4ac ভেলু আহিছে 12 /2 ইনটু a, মানে আমাৰ ইয়াত আছিল 2, ওপৰত হৈ যাব আমাৰ 6 প্লাছৰ মাইনাছ 12ৰ বৰ্গমূল কিমান, 12ক 2 দি যায় 6 বাৰ, 2 দি যায় 3 বাৰ, তেনেহ'লে এই দুটা 2ৰ পৰা এটা 2 উলিয়াব পাৰিম বাহিৰত, 2√3/2 দুগুণে 4। আচ্ছা, এতিয়া কি কৰিম, 2 কমন ল'ব পাৰি, ওপৰত 2 কমন ল'লে থাকিব 3 প্লাছৰ মাইনাছ √3/4। তো ইয়াৰ পৰা এটা 2 কটা যাব, তেনেহ'লে 3 প্লাছৰ মাইনাছ √3/2। ইয়াৰ পিছৰখিনি আকৌ ইয়াত লিখি দিছোঁ। ইয়াৰ পিছত লিখিব লাগিব এইদাৰ x = 3 প্লাছ √3/2 or x = 3 minus √3/2। এয়া নির্ণয় মূল দুটা, 3 plus √3/2, 3 minus √3/2 হৈ গ'ল। 4 নম্বৰ দিয়া আছে 9x² - 6x + 1 = 0। তো ইয়াত আমি ABC উলিয়াই ল'ম প্ৰথমতে। তো ইয়াত A, B and C এইবিলাক, তো therefore আমাক D উলিয়াব লাগে।
ডি মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তো -6 স্কোয়ার -4 ইন্টু 9 ইন্টু 1 0 আহিল। তো যেহেতু বি স্কোয়ার -4ac ইকুয়াল 0, এটু হলে কি হয়, মূল দুটো বাস্তব আর সমান। এর থেকে প্রদত্ত সমীকরণের মূল দুটা বাস্তব আৰু সমান। তো বাস্তব আৰু সমান হ'ল যেতিয়া, যেহেতু তেতিয়াহ'লে মূল উলিয়াব লাগিল। তো মূল নিৰ্ণয়, মূল নিৰ্ণয়খিনি ইয়াৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। মূল নিৰ্ণয়, আমি জানো এক্স ইকুৱেল কি হয়, -b প্লাস or minus root b squared minus 4ac by twice a। তো ইয়াৰ পৰা মাইনাস বিৰ ভ্যালু কিমান, -6, b স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 বাই 2 ইন্টু এর ভ্যালু আমার 9। তাৰপিছত এইখিনি এইফালে কৰি দিছোঁ বাকিখিনি। তেতিয়াহ'লে ওপৰত থাকি যাব আমাৰ 6 প্লাস or মাইনাস 0 বর্গমূল 0, 9 দুগুণে 18। ইয়াৰ পৰা এতিয়া আমি দুই ভাগত লিখিব পাৰিম যে এইদাৰ x ইকুৱেল 6 প্লাস 0 বাই 18 or x ইকুৱেল কি কৰিব পাৰিম, 6 মাইনাস 0 বাই 18। ছয় দিয়ে কটাকটি কৰিলে 3 6 গুণে 18, তিনিবাৰ যাব। এটাকে নিয়ম মূল দুটা একে আহিছে, 1/3, 1/3 বাস্তব আহিছে আৰু একে আহিছে, কাৰণ ইয়াত বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 আছিল। এটু হয়ে গেল 3x স্কোয়ার্ড মাইনাস 5x প্লাস 12 ইজ ইকুয়াল 0। তো ইয়াত আমি কি কৰিব পাৰিম, ইয়াত a equal 3, b equal -5, c equal 12। তো therefore d equal b square minus 4ac এর ভ্যালু কিমান হয় উলিয়াই লওঁ। তো -5 এর স্কোয়ার -4 ইন্টু 3 ইন্টু 12, 25 বিয়োগ 144 মাইনাস 119 হয়। যেহেতু ইয়াত বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কিমান আহিল, মাইনাসত আহিল, তো বাস্তব মূল নাথাকিব। লিখি দিলে হ'ল বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0তকৈ সৰু, অর্থাৎ নেগেটিভ আহিলে নহ'ব, বাস্তব মূল নাথাকিব। এটাকে প্রদত্ত সমীকরণটার কোনো বাস্তব মূল নাই, আৰু বাস্তব মূল নাথাকিলে উলিয়াব নালাগে। মূল না থাকলে কেনেকে উলিয়াম, হয়ে গেল। নেক্সট 6 নম্বরত কি দিয়ে আছে, x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0, একেবারে সহজ এটা সমীকরণ। তো ইয়াত a ইকুয়াল 1, b ইকুয়াল 1, c ইকুয়াল 1। therefore b স্কোয়ার মাইনাস 4ac, d ইকুয়াল নি লিখলে হবে, ডাইরেক্ট লিখলেও ক্ষতি নেই, -4 ইন্টু 1 ইন্টু 1। তো 1 - 4 তার মানে -3, তার মানে ইয়ারও কোনো বাস্তব মূল নাই। যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0তকৈ সৰু, তো প্রদত্ত সমীকরণটার কোনো বাস্তব মূল নাই। বাস্তব মূল না থাকলে উলিয়াব নালাগে, হৈ গ'ল। এতিয়া আহিছোঁ নেক্সট 7 নম্বৰ লৈ। তো এতিয়া আহিছোঁ 1 নম্বৰৰ ৰোমান 7 লৈ। দিয়া আছে x স্কোয়ার্ড মাইনাস 2√2x প্লাস নহয় -9
minus 9 is equal 0, x squared minus 2 root 2x minus 9 equal 0. তো ইয়াত abc কিমান a1, b হল minus 2 root 2 আৰু c হল আমাৰ minus 9. গতিকে b squared minus 4ac এর ভ্যালু কিমান হ'ব minus 2 root 2 square minus 4 into a মানে 1 into c minus 9. এটার স্কয়ার করলে কি হবে 2 আৰু 4 2 4 গুণে 8 আর এটা করলে হবে আমার 36 44. তো যেহেতু b স্কয়ার্ড minus 4ac 0 তকৈ কি হল ডাঙৰ এটাকে সমীকৰণটোৰ মূল দুটাকে বাস্তৱ আৰু অসমান. তাহলে মূল নির্ণয় এতিয়া কৰিম. মূল নির্ণয় তো আমি লিখিব পাৰো x ইকুৱেল minus b plus or minus root b squared minus 4ac by twice a. তো minus b মানে কি minus b আছে আমার minus 2 root 2 plus or minus root b square minus 4ac এর ভ্যালু আমি ডাইরেক্ট বহাই দিম 44 by 2 into a মানে 1. তো ইয়াত কি পোৱা গল 2 root 2 প্লাস or minus 44 এর বর্গমূল কিমান হ'ব 2 দি যায় আমার 22 বার 2 দি যায় আমার 11 বার তার মানে 2 root 11 by 2. তো উপরত 2 কমন লব পৰা যায় 2 কমন ললে √2 প্লাস or minus root 11 by 2 কোটা গলে থাকে √2 প্লাস or minus root 11. এটো অলপ আনইভেন উত্তৰটো আহিল. তো ইয়াত প্ৰশ্নটোত মোৰ মতে ইয়াত 3 হ'ব লাগে প্ৰশ্নৰ এইখিনিত √3 থাকিলে তেতিয়া কি হ'ব উত্তৰৰ লগত মিলি যাব অনুশীলনীৰ যিবিলাক উত্তৰ দি আছে সেই অনুপাতে মিলি যাব. কিন্তু যেহেতু প্ৰশ্নটো ইয়াত মোৰ এনেকৈ আছে তো সেই মতে কৰি দিলো. ইয়াৰ পৰা আমি ডাইৰেক্ট এনেকৈ ৰাখিব পাৰো নিম্ন মূল দুটা ইয়াত দুটা মূল একেলগে আছে প্লাস মাইনাস আছে 2 √2 প্লাস or minus root 11 আৰু যদি সেপাৰেট কৰি লিখিব পাৰো √2 প্লাস root 11 আৰু এটা কি হ'ব √2 minus root 11 তেনেকৈ লিখিব পাৰো. কিন্তু এই উত্তৰটো অনুশীলনীৰ উত্তৰৰ লগত মিলা নাই আৰু তাৰ কাৰণ হল টাইপিং হয়তো মিস্টেক হৈছে. ইয়াত 3 হ'ব লাগে যদি 3 হল হয় তেতিয়া কি হল হয় তো সেই হিচাপে কৰি দিছে. এতিয়া 3 হলে তো এইখিনি মুছিব লাগিব তেতিয়া ইয়াতে যদি 3 হৈ যায় এইটো আমাৰ 3 হৈ যাব ইয়াত আৰু ইয়াতো 3 হৈ যাব আৰু তেতিয়া এইটো কিমান হৈ যাব 12 এইটো হৈ যাব আমাৰ 48. তো এইটো ডাঙৰে থাকিব 0 তকৈ তেতিয়া মূল দুটা বাস্তৱ আৰু অসমানে থাকিব. ইয়াত অকল কি বহিব 48 আৰু 48 এর বর্গমূল তেতিয়া কি হ'ব 2 দিয়ে আমার 24 2 দিয়ে আমার 12 2 দিয়ে যায় আমার 6 বার 2 দিয়ে যায় 3 বার 2 জোর ওলাইছে তার মানে 4 ওলাব. ইয়াৰ পৰা এটা দি এটা 4 ওলাব বাহিৰত. তো ইয়াত আমার আহি যাব বাহিৰত 4 আৰু ভিতৰত থাকিব অকল √3 আৰু এতিয়া এইবিলাকতো 3 থাকিব কাৰণ ইয়াত 3 আছে. এটো হৈ যাব আমার 3 এটো কিমান 3 এটো চেঞ্জ হৈ এতে হৈ গল আমার ইয়াতে 2 এটা থাকিব √3 2 কমন লৈছো তো 2 কোটা গলে থাকিব ইয়াতে √3 প্লাস or minus 2 √3. তো তেতিয়া মূল দুটা কি হ'ব এইখিনি চেঞ্জ হ'ব. ইয়াত এইদাৰৰো লিখিব পাৰো এইদাৰ x equal 3 √3 plus 2 √3 তার মানে কিমান হয় 3 √3 or x equal √3 minus 2 √3 তার মানে নেগেটিভ √3. তো নিম্ন মূল দুটা এই দুটা নিম্ন মূল দুটা 3 √3 কমা নেগেটিভ √3 এতিয়া উত্তৰৰ লগত মিলিব. হয় এতিয়া উত্তৰৰ লগত মিলিছে. তো যি নহওক প্ৰশ্নত যেনেকৈ নাথাকক কিয় আমি কৰিব পাৰিলে হ'ল
তো এতিয়া 1 নম্বৰ হৈ গ'ল। এতিয়া আহিছোঁ 2 নম্বৰ লৈ। তো 2 নম্বৰত কি দিয়া আছে, তলৰ সমীকৰণবোৰৰ প্ৰতিটোৰ ক্ষেত্ৰত কেৰ মান উলিওৱা যাতে সিহঁতৰ দুটাকৈ সমান বাস্তৱ মূল থাকে। তাৰ মানে কিছুমান সমীকৰণ দি আছে, তাৰ যদি বাস্তৱ আৰু সমান মূল থাকে তেতিয়া কেৰ ভেলু উলিয়াব লাগে। তো 2ৰ 1 নম্বৰটোত কি দিয়া আছে সমীকৰণটো, টুৱাইছ এক্স স্কুৱাৰ্ড প্লাছ কে এক্স প্লাছ 3 ইকুৱেল 0। এই গণিতবিলাক একেবাৰে সহজ। তো আমি কি কৰিম, ইয়াত a ইকুৱেল 2, b ইকুৱেল k আৰু c ইকুৱেল 3। তো একৰ্ডিং টু কোৱেশ্চন কি কৈছে, আমাক যেহেতু কৈছে যে মূল দুটা বাস্তৱ আৰু সমান এই সমীকৰণটো, তেতিয়াহ'লে কি হয়, কি চৰ্ত মতে দ্বিঘাত সমীকৰণ এটাৰ মূল দুটা বাস্তৱ আৰু সমান হয়। তো আমি জানো b স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 হলে সমীকৰণটোৰ মূল দুটা বাস্তৱ আৰু সমান হয়। তো সেই হিচাপত এতিয়া সলভ কৰি গ'লে হ'ল। b এর ভ্যালু k মানে k স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 2 ইন্টু c মানে 3 ইকুয়াল 0। তো তার মানে k স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 3 গুণে 24 ইকুয়াল কি 0। ইয়ার পর k স্কোয়ার ইকুয়াল 24। তো k ইকুয়াল কি হব, প্লাস আর মাইনাস রুট 24। রুট 24 ভ্যালু কিমান হব, 24 মানে কি 4 6 গুণে 24। তো 4 এর পর 2 গুলো হবো, ভিতরে থাকিব 6, 2 রুট 6। তো ইয়াত দুটা ভ্যালুয়ে গ্রহণযোগ্য হব। তো নির্ণয় এর মান প্লাস আর মাইনাস 2 রুট 6। 2 নম্বরত দিয়া আছে, একটু মুছি দিছো, দিয়া আছে kx ইন্টু x মাইনাস 2 ইন্টু দিয়া আছে kx হোল ইন্টু x মাইনাস 2 প্লাস 6, x মাইনাস 2 হোল ইন্টু kx প্লাস 6 ইকুয়াল 0। তো ইয়াত ইয়াত নহয়, নহয়, আগতে এটা কাম কৰোঁ, ইয়াত সলভ কৰি লওঁ মই। এইটো কি হ'ব, kx স্কোয়ার্ড মাইনাস 2kx প্লাস 6 ইকুয়াল 0। তো সিম্পলিফাইড আহি গ'ল আমাৰ ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মত, kx স্কোয়ার্ড মাইনাস টুৱাইছ kx প্লাস 6 ইকুয়াল 0। এতিয়া আমি ইয়াত abc লিখিব পাৰিম। ইয়াত a ইকুয়াল কি k হ'ব, b ইকুয়াল মাইনাস টুৱাইছ k x ৰ সহগ আৰু c ইকুয়াল 6। তো একৰ্ডিং টু কোৱেশ্চন আমাক কি হ'ব লাগে, b স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু হ'ব লাগে 0। তো বহুৱাই দিছোঁ, b মানে ইয়াত মাইনাস টুৱাইছ k ইটো স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে k, ইয়াত পূরণ নিদি ডট দিছোঁ ইন্টু 6 ইকুয়াল 0। 4k স্কোয়ার মাইনাস 4 6 গুণে 24 k ইকুয়াল 0। 4 রে ভাগ যায় দুটাকে, গোটেইখিনিকে 8 কেটে টামকে, তো 4 দিয়ে ভাগ দিলে হয়ে যাব k স্কোয়ার মাইনাস 6k ইকুয়াল 0। তো ইয়ার পর k কমন গলে কি হয়, k মাইনাস 6 ইকুয়াল 0। তো দুটা রাশির পূরণফল যদি 0 হয় তো এটলিস্ট এটার ভ্যালু 0 হব লাগিব। সেই কারণে আমি লিখো এইদার k ইকুয়াল 0 অর k মাইনাস 6 ইজ ইকুয়াল 0। তো ইয়াৰ পৰা পাই যাম k ইকুয়াল কিমান 6। তো ইয়াত আমার k কি আছিল, এই সমীকৰণটোত k আছিল আমার x স্কোয়ারের লগত। তো যদি k এর ভ্যালু 0 হয়ে যায় ইয়ার এই ক্ষেত্ৰত, এতে কি হয়ে যাব 0 ইন্টু x স্কোয়ার, মানে x স্কোয়ার ভ্যালুও নাইকিয়া হয়ে যাব আৰু তেতিয়া এইটো দ্বিঘাত সমীকরণ হয়ে নাথাকিব। গতিকে এই ভ্যালুটো অসম্ভৱ। গ্রহণযোগ্য ভ্যালু তেতিয়া খালি কোনটো থাকিল, therefore k ইকুয়াল 6। তো নির্ণয়কের মান 6, নির্ণয়কের মান 6। যদিও ইয়াত দুটা ভ্যালু আহিছে কিন্তু এটা আমাৰ ইয়াত গ্রহণযোগ্য নহব, কারণ দ্বিঘাত সমীকরণ হব লাগিব যে। তাৰপিছত আহিছে নেক্সট লৈ কোশ্চেন নাম্বার 3, x স্কোয়ার্ড মাইনাস k প্লাস 4 হোল ইন্টু x প্লাস টুৱাইছ k প্লাস 5 ইজ ইকুয়াল 0। এটো দিয়া আছে 3 নম্বৰ। তো কি কৰিম আমি ইয়াত, তো এইটো ঠিকই আছে, স্ট্যান্ডার্ড ফর্মত আছে, গতিকে ইয়াত লিখিব পাৰিম। ইয়াত
এ ইকুৱেল কি হ'ব এক্স স্কুৱাৰৰ সহগ 1, বি ইকুৱেল কি হ'ব এই গোটেই বস্তুটো বি মাইনাছ কে প্লাছ 4 আৰু চি কি হ'ব কনষ্টেণ্ট মানে টুৱাইছ কে প্লাছ 5, এই গোটেইখিনি চিৰ ভেলু। তো প্ৰশ্নমতে আমাৰ হ'ব লাগে, প্ৰশ্নমতে বা একৰ্ডিং টু কুৱেশ্যন বি স্কুৱেৰ মাইনাছ 4ac ইকুৱেল 0। ইয়াত আমি এ কিউ বুলিও লিখিব পাৰোঁ শ্বৰ্টকাট একৰ্ডিং টু কুৱেশ্যন। তাৰমানে বি স্কুৱেৰ ইয়াত আছে বি আছে মাইনাছ এইটো দি আছে মাইনাছ 4 ইন্টু এ কিমান দি আছে 1 ইন্টু চি দি আছে এইটো ইকুৱেল 0। তো আমি ইয়াত কি কৰিম, যদি একেবাৰে কৰাত টান লাগে আমি লাহে লাহে কৰিম যাতে তথাপিও ভুল নহয়। মাইনাছৰ স্কুৱাৰ কৰা মানে কি প্লাছৰ স্কুৱাৰ কৰাৰ সমানেই হ'ব, কাৰণ মাইনাছ 2ৰ স্কুৱাৰ কৰা মানে কি 4 হয়, আকৌ 2ৰ স্কুৱাৰ কৰা মানেও 4 হয়। অৰ্থাৎ কিবা এটা বস্তুৰ মাইনাছৰ স্কুৱাৰ কৰা হোল স্কুৱাৰ কৰা আৰু প্লাছৰ স্কুৱাৰ কৰা একে ভেলু অহা বুজায়। তো কি হ'ব মাইনাছ 4 ইন্টু টুৱাইছ কে প্লাছ 5 ইকুৱেল 0। এবাৰতে কৰা নাই, ষ্টেপ বাই ষ্টেপ কৰিছোঁ চ' ডেট আমাৰ ভুল নহয়। এইটো এ প্লাছ বি হোল স্কুৱাৰ মানে এ স্কুৱাৰ প্লাছ টুৱাইছ এ বি, তো 8k হ'ব প্লাছ বি স্কুৱাৰ মানে 16 মাইনাছ 4 দুগুণে 8k 20 ইকুৱেল 0। তো ইয়াৰ পৰা আমার 8k মাইনাস 8k ক্যান্সেল হল দেখুন। তো k স্কোয়ার প্লাস 16 মাইনাস 20 ইকুয়াল 0। তার মানে কি হল k স্কোয়ার মাইনাস ডাঙরটার আগত যেহেতু মাইনাস আছে ডাঙর সংখ্যা ইয়াত কি 20 ইটু হয়ে গেল। তো k স্কোয়ার পাই গেল 4, দেয়ারফর k ইকুয়াল প্লাস মাইনাস 2 হব, প্লাস মাইনাস √4 তার মানে প্লাস মাইনাস 2। তো ইয়াত দুটো ভ্যালুও গ্রহণযোগ্য হব কারণ ইয়াত কে বলা বস্তুটো নাই, গতিকে নির্ণয়কের মান প্লাস মাইনাস 2 দুটো ভ্যালুও গ্রহণযোগ্য। ইয়াত 4 নম্বরত দিয়া আছে টুৱাইছ এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস k কিউব ইজ ইকুয়াল 0। তো ইয়াত এ হোল 2 বি আমার x থাকা টার্ম কত এইটো 8x, তেনেহলে বি হয়ে যাব আমার 8 আর সি হয়ে যাব মাইনাস k কিউব। তো একর্ডিং টু কোশ্চেন k কিউব টু ভালকে দিছো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল 0। তো ভয় খাবলগীয়া একো কথা নাই, বি মানে কি 8, 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 2 ইন্টু সি মানে মাইনাস k কিউব ইজ ইকুয়াল 0। তো 64 মাইনাস 4 দুগুণে 8 মাইনাস মাইনাসে প্লাস k কিউব ইকুয়াল 0। তো ইয়াত 8 দিয়ে গোটেইখিনিকে ভাগ যায়, তো কি কৰিম 8 দিয়ে ভাগ দিলে এইটো থাকি যাব 8, এইটো থাকি যাব k কিউব ইজ ইকুয়াল 0 কে 8 দিয়ে ভাগ দিলে 0 হয়। তো k কিউব ইকুয়াল কি হয়ে যাব মাইনাস 8। তো k কিউব ইকুয়াল কি লিখব পৰা যায় মাইনাস 2 কিউব লিখব পৰা যায় এইটো, কারণ মাইনাস 2 কিউব কৰিলে এইটোই হ'ব, তার মানে k ইকুয়াল আহি গ'ল আমার মাইনাস 2। তে নির্ণয়কের মান মাইনাস 2 হয়ে গ'ল এইটো। তো এতিয়া আহিছোঁ নেক্সট কোশ্চেন লৈ 2 रोमान 5 k মাইনাস 2 হোল ইন্টু x স্কোয়ার্ড প্লাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল 0। তো ইয়াত এ কিমান হ'ব k মাইনাস 2 এই গোটেইটো x স্কোয়ারের সহগ, যেহেতু x স্কোয়ারের সহগক আমি a বুলি ধৰোঁ, তাৰপিছত xৰ সহগক আমি b বুলি ধৰোঁ, তেতিয়াহ'লে xৰ সহগ ইয়াত কিমান আছে 6, তেতিয়া bৰ ভ্যালু 6 আৰু c হ'ব বাকি থকা যেটো সংখ্যা কনস্ট্যান্ট এইটো হল ইয়াত 9। তো প্রশ্ন মতে আমার মূল দুটো সমান হব লাগে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু হব লাগে 0। এটি হলে সলভ কৰি গলে হল বি আছে আমার ইয়াত 6 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালু আমার k মাইনাস 2 ইন্টু সি, সির ভ্যালু 9 ইকুয়াল 0। 4 9 36 k মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তো আমি 36 রে হরণ কৰিব পাৰো দুটাকে,
হরণ কৰিলে ইয়াত থাকি যাব 1, ইয়াত থাকিব 1 ইনটু k মাইনাস 2 ইকুৱেল 0। তাৰ মানে 1 এটো কি হৈ যাব মাইনাস k মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুৱেল 0। তাৰ মানে মাইনাস k প্লাস 3 ইকুৱেল 0। তাৰ মানে মাইনাস k ইকুৱেল মাইনাস 3, অর্থাৎ k ইকুৱেল 3। দুইফালে সাইন চেঞ্জ কৰি দিলে এটাকে নির্ণয়কের মান 3 হয়ে গেল ইয়াতে আমার গণিতটো। তো এতিয়া আহিছোঁ 2 নম্বৰৰ ৰোমান 6 লৈ। তো ইয়াত সমীকৰণটো দিয়া আছে k মাইনাস 12 হোল ইনটু x স্কয়ার প্লাস 2 ইনটু k মাইনাস 12 হোল ইনটু x প্লাস 2 ইকুৱেল 0। তো ইয়াত abc খিনি লিখি লৈছোঁ। b হ'ব x ৰ সহগ, তাৰ মানে 2 ইনটু k মাইনাস 12, c হ'ব কনস্ট্যান্ট, ইয়াত আছে 2। তো প্রশ্ন মতে আমার কি হ'ব লাগে, b স্কয়ার মাইনাস 4ac 0 হ'ব লাগে। সেই হিসাবত বহুৱাই দিলে হ'ল 2 ইনটু k মাইনাস 12 এই গোটেইটোৰ স্কয়ার মাইনাস 4 ইনটু a আছে আমার k মাইনাস 12 আৰু c আছে 2 ইকুৱেল 0। তো আমি ইয়াক 2 ৰ স্কয়ার কৰিলে হয় কিমান 4, আৰু এইটো স্কয়ার ইয়াৰ পিছৰ লাইনত কৰিম 4 দুগুণে 8 k মাইনাস 12 ইকুৱেল 0। তো 4 ইনটু এটা কি হ'ব a মাইনাস b হোল স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস টুয়াইস ab 24k প্লাস b স্কয়ার মানে 12 স্কয়ার 144 মাইনাস 8 ইনটু k মাইনাস 12 ইজ ইকুয়াল 0। গোটেই কেইটা টার্মকে 4 ৰে ভাগ যায়, গতিকে 4 ৰে ভাগ দিলে তো হৈ যাব k স্কয়ার মাইনাস 24k প্লাস 144, এটুক 4 ৰে ভাগ দিলে 2 থাকি যাব, তথাপিও k মাইনাস 12 ইকুয়াল 4 ৰে 0 ভাগ দিলে 0। তো এতিয়া হলে k স্কয়ার মাইনাস 24k প্লাস 144 মাইনাস টুয়াইস k প্লাস 24 ইজ ইকুয়াল 0। তো তার মানে কি হবে এতিয়া তো k স্কয়ার এই দুটো মিলি হয়ে যাব আমার 26k, এই দুটো মিলি হব 4 4 8 2 4 6 1 ইজ ইকুয়াল 0। তো আমার আৰু এটা দ্বিঘাত সমীকৰণ আহি গ'ল। ইয়াত এইটো সলভ কৰিম আমি মধ্যপদ বিভাজন পদ্ধতিৰে। ইয়াত কি লিখিব পৰা যাব, এনেকুৱা দুটা সংখ্যা লিখিব লাগিব যি দুটা যোগ কৰিলে হয় 26 আৰু পূৰণ কৰিলে হয় 168। 12 যোগ 14 হ'ব লাগে, কাৰণ 12 যোগ 14 কিমান হয়, যোগ কৰিলে 26 আৰু 12 পূৰণ 14 দিলে কিমান হ'ব 2 14 গুণে 28 ৰ 8 হাতত 2 14 গুণ 14 হাতৰ 2 এর 16, এইটোৱে হ'ব তাৰ মানে। ঠিকে আছে, তো বাকিখিনি এতিয়া এইফালে কৰি দিম। ইয়াতে আহি যাব আমার k স্কয়ার্ড মাইনাস 12k মাইনাস 14k প্লাস 168 ইকুয়াল 0। ইয়াৰ পৰা k কমন ললে k মাইনাস 12, ইয়াত 14 কমন যায়, 14 কমন ললে k মাইনাস 12 হ'ব, 12 14 গুণে 168। তো তার মানে k মাইনাস 12 হোল ইনটু k মাইনাস 14 লিখিব পৰা যায়। তো এইডাৰ k minus 12 equal 0 or k minus 14 is equal 0। তার মানে k equal 12 হ'ব পাৰে, k equal 14 হ'ব পাৰে। কিন্তু আমাৰ প্ৰথম সমীকৰণটোত ইয়াত যদি আমি k ৰ ভ্যালু 12 বুলি ভাবো, তো 12 minus 12 0, 0 into x square 0 হৈ যাব, x square নাথাকিব। তো নাথাকিলে দ্বিঘাত সমীকৰণ নহ'ব, গতিকে এইটো অসম্ভৱ। তো গতিকে গ্ৰহণযোগ্য ভ্যালু কি থাকি গ'ল অকল k equal 14, তার মানে নির্ণয়কের মান 14, বাস হয়ে গেল। তারপিছত নেক্সট
এতিয়া আহিছোঁ 3 নম্বৰ প্ৰশ্নলৈ। কৈছে যে প্ৰস্থতকৈ দিগ দুগুণ হোৱাকৈ এখন আয়তাকাৰ আমৰ বাগিচাৰ তানেকি প্ৰস্তুত কৰাটো সম্ভৱ হ'বনে যাতে ইয়াৰ কালি 800 বর্গমিটার হয়? যদি সম্ভৱ ইয়াৰ দিক প্ৰস্থ উলিওৱা। তো দিক প্ৰস্থৰ দুগুণ। আচ্ছা, তো ধৰি লৈছোঁ। প্ৰথমতে ধৰা হ'ল আয়তাকাৰ কি কৈছিল? আমৰ বাগিচা নেকি? আয়তাকাৰ বাগিচাৰ বুলি দিছোঁ। আয়তাকাৰ বাগিচাৰ প্ৰস্থ x মিটাৰ। তেতিয়াহ'লে ইয়াৰ দৈৰ্ঘ্য তেনেহ'লে কিমান হ'ব? দৈৰ্ঘ্য বা দিক দুগুণ বুলি কৈছে যিহেতু, গতিকে আয়তাকাৰ বাগিচাৰ দিগ হ'ব প্ৰস্থৰ দুগুণ, তাৰমানে 2x ইমান মিটাৰ। ওকে, তো প্ৰশ্নত কি কৈছে? ইয়াৰ কালি কিমান দিয়া আছে? 800। তো কালি কি হয়? দিক পূৰণ প্ৰস্থ, তাৰমানে 2x × x = 800 হ'ব লাগে। তো সেই অনুপাতে ইয়াত 2x² = 800। তো আমি x² কিমান পাম? 400, 2 দি ভাগ কৰিছোঁ। তো x² - 400 = 0 বুলি লিখিব পাৰোঁ মই। ওকে, তাৰপিছত এতিয়া কৈছে যে তানেকি প্ৰস্তুত কৰা সম্ভৱ হয় নে নহয়। তো সেইটো আমি কেনেকৈ গম পাম? ইয়াত ABC উলিয়াই লৈছোঁ। ইয়াত a কিমান? x² সহগ মানে 1, b কিমান? x ৰ সহগ। তো ইয়াত x নাইয়ে, তো x ৰ সহগ তাৰমানে কিমান? 0, c কিমান? -400। তো b² - 4ac ৰ ভ্যালু উলিয়াই ল'ম। তো 0² - 4 × 1 × -400, তো 0 + 1600, তাৰমানে 1600। যেহেতু সংখ্যাটো পজিটিভ সংখ্যা, নেগেটিভত নাই, গতিকে সম্ভৱ বস্তুটো। যেহেতু b² - 4ac 0তকৈ ডাঙৰ, তেতিয়া কি হ'ব? ইয়াৰ পিছত লিখিব লাগিব। তেতিয়া এটাকে প্ৰদত্ত চৰ্ত অনুযায়ী বা পৰিস্থিতি অনুযায়ী তানেকি প্ৰস্তুত কৰা সম্ভৱ। বাগিচাৰ তানেকি প্ৰস্তুত সম্ভৱ। যদি সম্ভৱ তেতিয়াহ'লে দিক প্ৰস্থ উলিয়াব লাগিল। তো নাও ইয়াৰ পৰা দিছোঁ x = কি পাইছিলোঁ আমি? x² - 4 এইটো পাইছিলোঁ আমি। তো x² = কি হৈ যাব? 400, তাৰমানে x = ±√400। তো ইয়াৰ পৰা কি পাম আমি? x = ±20। তো যেহেতু তো ইয়াৰ পৰা আমি অকল x = 20 বুলিয়ে ৰাখিম, কাৰণ এক্সৰ নেগেটিভ ভ্যালু ইয়াত কামত নিদিব, কাৰণ ইয়াত দিক প্ৰস্থ বুলি কথা আছে। তো দিক প্ৰস্থ কেতিয়াও নেগেটিভ নহয়। তো x = 22 থাকিব অকল। আচ্ছা, তেতিয়াহ'লে এটাকে নিম্ন দিক বা নিম্ন প্ৰস্থ, প্ৰথমতে নিম্ন প্ৰস্থ আয়তাকাৰ বাগিচাৰ প্ৰস্থ কিমান আছিল? x কিমান? 20 ইমান মিটাৰ। আৰু দিক কিমান হ'ব? 2x আছিল, তেনেহ'লে 2 × 20 ইমান মিটাৰ, অৰ্থাৎ 40 মিটাৰ। তো হয়ে গ'ল। এতিয়া আহিছোঁ 4 নম্বৰলৈ। 4 নম্বৰত দিয়া আছে তলৰ পৰিস্থিতিটো। তো 4 নম্বৰত দিয়া আছে তলৰ পৰিস্থিতিটো সম্ভৱ হয়নে? যদি হয় তেওঁলোকৰ বৰ্তমান বয়স নিৰ্ণয় কৰা। দুজন বন্ধুৰ বয়সৰ সমষ্টি 20 বছৰ। 4 বছৰ আগতে তেওঁলোকৰ বয়সৰ পূৰণফল বছৰত আছিল 48। কি কৰিম আমি? ধৰা হ'ল দুজন বন্ধু, তেনেহ'লে ধৰা হ'ল প্ৰথম বন্ধুৰ বৰ্তমান বয়স। x বছৰ। এতেকে দ্বিতীয় বন্ধুৰ বৰ্তমান বয়স কিমান হ'ব? দ্বিতীয় বন্ধুৰ বৰ্তমান বয়স হ'ব কি হ'ব? 20 - x ইমান বছৰ। কিয়? কাৰণ দুটাৰ সমষ্টি 20। ধৰি লোৱা দুটা বস্তুৰ যোগফল যদি 20 হয়, তাৰ ভিতৰত এটা 2, আনটো কি হ'ব? 18। কেনেকৈ গম পালোঁ? টোটালৰ পৰা প্ৰথমটো মাইনাছ। তো তেনেকৈ টোটাল ইয়াত যিহেতু 20 বুলি কৈছে সমষ্টি, এজনৰ x ধৰিলে তেতিয়াহ'লে টোটালৰ পৰা মাইনাছ হ'ব, মানে 20ৰ পৰা মাইনাছ হৈ যাব। তো প্ৰশ্ন মতে কি কৈছে? 4 বছৰ আগৰ কথা কৈছে। তো 4 বছৰ আগত বয়স দুজনৰে 4 বছৰ কৰি কম হ'ব। প্ৰথম বন্ধুৰ বয়স হ'ব x - 20।
দ্বিতীয়জনৰো 4 বছৰ কমি যাব -4। তো এইটো হ'ল প্ৰথম বন্ধুৰ বয়স আৰু এইফালৰটো হ'ল দ্বিতীয় বন্ধুৰ বয়স 4 বছৰ আগত। তো কি কৈছে 4 বছৰ আগত তেওঁলোকৰ বয়সৰ গুণফল বা পূৰণফল কিমান আছিল 48। তাৰ মানে দুটাৰ পূৰণফল কিমান 48। তো সলভ কৰিলে হ'ল। তো x - 4 এটো কি হয় 20 - x - 4 = 48। তো x - 4 এটো কিমান হয় 16 - x = 48। 16x - x² এটো কি হয় 4 16 গুণে 64। এটো কিমান হ'ব +4x এটো একেবাৰে এইফালে আনি দিছো -48 = 0। 64 এটো কি হ'ব 4x হ'ব ইয়াত 48 নহয় 4x -64 + 4x - this। তো ইয়াৰ পৰা -x² আৰু x কিমান হৈ আছে আমাৰ ইয়াত 20x আৰু সংখ্যা কিমান হৈ আছে দুটাই মাইনাসত আছে ডাঙৰটোৰ লগত মাইনাস দুটাই মাইনাসত থাকিলে প্লাস 4 8 গুণে 12 4 আৰু 8 যোগ কৰিলে 12 2 হাতত 1 4 6 2 হাতত 11 ইমান 0। ইয়াৰ পৰা আমি স্ট্যান্ডার্ড ফর্ম ৰাখিলে এইটো চেঞ্জ কৰি এনেকৈ লিখিব পাৰো 1 1 will this। এটুৰো সাইন চেঞ্জ হৈছে এটুৰো চেঞ্জ হৈছে এটুৰো চেঞ্জ হৈছে জিরোর সাইন নাই কি চেঞ্জ হ'ব। তো নাও ইয়াত a equal 1 b equal -20 and c equal 1 1 2। তো আমি কি চেক কৰিম b² - 4ac এইফালে কৰি দিছো যে therefore b² - 4ac কিমান হয় b মানে ইয়াত আমাৰ -20 ইটোৰ স্কয়ার -4 * a মানে 1 * c মানে 1 1 12। তো এটো হৈ যাব 400 এটো 448 4 পূরণ 1 পূরণ 112 দিলে 448 মানে -48। যেহেতু b² - 4ac এর ভ্যালু 0 তকৈ কি সৰু এটাকে প্রদত্ত পরিস্থিতিটো সম্ভৱ নহয় এটাকে প্রদত্ত পরিস্থিতিটো যেহেতু মূল নবর্তিব এই কারণে প্রদত্ত পরিস্থিতিটো সম্ভৱ নহয় আৰু সম্ভৱ নহলে বয়স উলিয়াব নালাগে। তো এইটো গণিত ইয়াতে সমাপ্ত। তো এতিয়া আহিছো আজিৰ এইটো অনুশীলনীৰ আৰু এইটো পাঠৰ একেবাৰে অন্তিমটো গণিত অনুশীলনী 4.4 ৰ 5 নম্বৰ দিয়া আছে 5 নম্বৰ কোশ্চেনত পৰিসীমা 80 মিটাৰ আৰু কালি 400 বর্গ মিটাৰ হোৱাকৈ এখন আয়তাকাৰ উদ্যানৰ চানেকি প্ৰস্তুত কৰাটো সম্ভৱ নে যদি সম্ভৱ ইয়াৰ দিক প্ৰস্থ উলিয়াব লাগে। তেনেহলে কি কৰিম ধৰা হল আয়তাকাৰ উদ্যানৰ প্রস্থ x মিটার ইয়াত আমার পরিসীমা দি আছে পরিসীমার পৰা আমি দিক উলিয়াব লাগিব এটাকে আয়তাকাৰ উদ্যানৰ দিক হ'ব কি হ'ব লিখি লৈছো পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ বুলি লিখিব পাৰো আমি কারণ 2 * দিক যোগ প্রস্থ কি হয় পরিসীমা হয় তারপর সলভ কৰিলে সেটো আহি যাব। তো আমি বহুয়ে দিম ভ্যালু কেটা পরিসীমা আমার 80 বাই 2 মাইনাস x ইমান মিটারত থাকিব তার মানে 40 মাইনাস x ইমান মিটার। According to question what we get প্রশ্নত কালি কিমান দি আছিল 400। তো কালি কি হয় আয়তাকার উদ্যানৰ দিক পূরণ প্রস্থ তো দিক আছে এইটো তো প্রস্থ আছিল এইটো ইকুয়াল কিমান হ'ব 400। তো 40x equal 400 তো -x² plus 40x এটো এইফালে আহিলে কি হৈ যাব -400 equal 0। তো ইয়াৰ পৰা x² - 40x plus 400 equal 0। তো ইয়াত a হল আমার 1 b হল আমার -40 and c হল আমার 400।
দেয়াৰফৰ বি স্কোৱাৰ মাইনাছ 4ac কি হ'ব মাইনাছ 400ৰ স্কোৱাৰ মাইনাছ 4 ইনটু 1 ইনটু 400 কি হয় এইটো 1600 মাইনাছ 69 ইকুৱেল 0 তো 0 হ'লেও মূল দুটা কি হয় বাস্তৱে হয় সমান আৰু বাস্তৱ হয় গতিকে ইয়াত প্ৰদত্ত পৰিস্থিতিটো সম্ভৱ তো ইয়াৰ পিছত এইফালে কৰি দিম নহ'লে মুছিয়ে দিছোঁ যেনিবা লাষ্ট সমীকৰণটো মনত ৰাখিলে হ'ল যে এক্স স্কোৱাৰ মাইনাছ 40x প্লাছ 400 ইকুৱেল 0 আহিছিল তো তেনেহ'লে আমি কি কৰিম এতিয়া এটাকে নাইবা যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কি হল 0 এটাকে প্রদত্ত পরিস্থিতিটো সম্ভব দিক প্রস্থ লইব লাগে নাও সমীকরণটো কি পাইছিলো আমি x স্কয়ার মাইনাস 40x প্লাস 400 ইজ ইকুয়াল 0 আমি ইয়াক কেনেকৈ সলভ কৰিম x স্কয়ার ইটো 20 প্লাস 20 লিখিব পৰা যায় প্লাস 400 ইকুয়াল 0 তো ইয়াৰ পৰা x স্কয়ার মাইনাস 20x প্লাস 400 ইকুয়াল 0 x common x minus 20 minus 20 common x minus 20 equal 0 so x minus 20 is equal 0 so either x minus 20 equal 0 or x minus 20 equal 0 equal ইয়াত কিমান পালো 20 ইয়াত x equal পাই গলো আমি 20 দুটা যেহেতু সেম গতিকে আমি ইয়াত x equal ডাইরেক্ট 20 বুলি লিখিলো তো এটাকে নির্ণয় প্রথমত আছিল প্রস্থ নির্ণয় প্রস্থ কিমান আছিল আমার x বুলি তার মানে x এর ভ্যালু কিমান 20 ইমান মিটার আর দিক কিমান আছিল 40 মাইনাস x মানে 40 মাইনাস 20 ইমান মিটার তার মানে 20 মিটার আচলতে বস্তুটো এটো এটা বর্গই হৈ আছে যার দিক আর প্রস্থ সমান তার মানে কি বর্গ হয় যি আয়তৰ দিক আৰু প্ৰস্থ সমান সেইটো কি হয় বৰ্গ হয় তো যি নহওক বৰ্গবিলাকৰ এটা আয়ত তো এনেকুৱা পৰিস্থিতি সম্ভৱ হ'ল আৰু তাৰ দিক প্ৰস্থ আমি উলিয়ালো তো এইটোই আছিল এই চেপ্টাৰৰ আটাইতকৈ শেষৰ গণিত তো ইয়াৰ পৰা চেপ্টাৰ শেষ অহা ক্লাছত নেক্সট চেপ্টাৰ আমি আলোচনা কৰিম